জীবন ছোট, আর আপনি যে অর্থ উপার্জন করেন তা ভোগ করার জন্যই। অল্প বয়স থেকে টাকা পয়সা না জমালে পরে গিয়ে সমস্যা হতে পারে। তাছাড়া পেনশনের ব্যবস্থা না থাকলে তো এই নিয়ে আরও ভাবা উচিত। আপনার যদি বেতন কমও হয় তবু মাসের শেষে অ্যাকাউন্ট ফাঁকা হয়ে গেলে কিন্তু চলবে না। তাই খরচের রাশ টানতে হবে। চলুন জেনে নেই কম বেতনে হলেও কিভাবে সঞ্চয় করবেন। আগে সঞ্চয় করে তবে খরচ করুন। ধরুন স্যালারি ঢুকলো, প্রথমেই মাসে কিছু টাকা সঞ্চয়ের খাতায় ফেলে দিন। ব্যাংকে ফিক্সড ডিপোজিট বা এমন কিছু করুন যাতে আপনার মূল স্যালারি অ্যাকাউন্ট থেকে 10 থেকে 20% টাকা স্যালারি আসার পরেই সরে যায়। এবার সেই বাকি টাকা থেকে আপনার খরচ হিসাব করুন। এটি করলেই দীর্ঘমেয়াদে দেখবেন সেই অপর অ্যাকাউন্টে একটি ভালো অঙ্কের টাকা জমে গেছে। কেনার আগে পরিকল্পনা করুন। যাই কিনতে যাবেন তার আগে ভালো করে পরিকল্পনা করুন। ধরুন আপনি খুব একটা উজ্জ্বল রঙের জামা পরেন না, কিন্তু ঝোঁকের বশে অনেক দাম দিয়ে একটি শার্ট কিনে ফেললেন। পরে সেটি পরতে লজ্জা পাচ্ছেন। শার্টটা আলমারিতেই পড়ে থাকলো। এতে কিন্তু আপনার টাকা চিরতরে জলে গেল। স্মার্টফোন, গ্যাজেট, কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের মতো কিছু কেনার আগে রিসেল ভ্যালুও ধরুন। এরপরেই কেনার সিদ্ধান্ত নিন। হঠাৎ করে কিনে ফেলবেন না। যেখানে খরচ দরকার করুন। এবার ধরুন আপনি বাড়ির ছাদ নতুন করে ঢালাই করছেন অথবা পুরনো বাড়ি রং করছেন। সেখানে কার্পণ্য না করাই শ্রেয়। ভালো মানের সিমেন্ট রং ব্যবহার করুন যাতে সেটি দীর্ঘমেয়াদে ভালো থাকে। স্বাস্থ্য বীমা অতি অবশ্যই করুন। স্বাস্থ্য বীমার সুরক্ষা অনেক গুরুত্বপূর্ণ। এখনকার দিনে কোনো বেসরকারি হাসপাতালে গেলেই মোটা অঙ্কের টাকার বিল দিতে হয়। মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের পক্ষেও যা অসম্ভব। সেখানেই আপনার অনেক দেনা সঞ্চয় বেরিয়ে যেতে পারে। তাই সময় থাকতে অবশ্যই স্বাস্থ্য বীমা করিয়ে রাখুন। নেশা ছাড়ুন। মদ, ধূমপানটা একেবারেই ছেড়ে দিন। এগুলোর দাম নেহায়েত কম নয়। এরপরে চিকিৎসার যে খরচ হতে পারে তা তো সহজেই অনুমেয়। তাই স্বাস্থ্য ও সঞ্চয়ের কথা ভেবে সংযম করুন। বাড়িতে খান। রেস্তোরাঁর খাবার এড়িয়ে চলুন। এতে টাকাও সাশ্রয় হবে, স্বাস্থ্যও ভালো থাকবে। বিদ্যুৎ খরচে নজর দিন। অহেতুক বেশি এসি, আলো, ফ্রিজ, পাখনা চালাবেন না। একটু একটু করে নিয়ন্ত্রণ করলেই টাকা অনেক বাঁচবে। সবশেষে মাথায় রাখবেন, টাকা বাঁচানো মানেই কিপটে হওয়া তা কিন্তু নয়। শখের জিনিস অবশ্যই কিনুন। সেগুলোর জন্য আলাদা করে মাসের শুরুতে কিছুটা টাকা সাশ্রয় করুন। খুব বেশি ক্রেডিট কার্ড বা লোনের ফাঁদে পড়বেন না।